মা ফাতেমা ধীরে ধীরে যখন বড় হয়, দিন দিন যায়, মাস যায়, বছর যায়, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হইল, বিয়ের বয়স হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রস্তাব নিয়ে আসে মা ফাতেমাকে বিয়ে করার জন্য। সাহাবায়ে কেরাম প্রস্তাব দেয় নবীজির কদম মোবারকে বিয়ে করার জন্য। বলে কেন? কারণ সাহাবীরা জানে মা ফাতেমাতুজ জাহরার কাছে যদি বিয়ে বসতে পারে, আহলে বায়াত পাক পাঞ্জাতুন আলাইহিমুস সালামের সদস্য হইয়া জান্নাতের মেহমান হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? নবী আওয়াজ নাই, উত্তর দেয় না। সাহাবীরা প্রস্তাব দেয়, নবী উত্তর দেয় না। কারণ জানে আমার এই সন্তান দিছে কে, নাম রাখছে কে। নবী জানে যেহেতু সন্তান দিছে আল্লাহ, নামও রাখছে আল্লাহ, বিয়ার ব্যবস্থা করবে কে। নবী আমার জবাব দেয় না। সাহাবীরা প্রস্তাব নিয়ে আসে। নবীজি হুজরা মোবারকে অবস্থান করে। এমন সময় আমার নবী তাকায়া দেখে নবীজির সামনে একজন ফেরেশতা দাঁড়ানো। নবীজি কয়, ফেরেশতা রে, জীবনে কোনোদিন তুমি জমিনে আসো নাই, জীবনে কোনোদিন এই পৃথিবীতে তোমার কদম লাগে নাই, আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত তুমি কোনোদিন জমিনে আসো নাই। এরে ফেরেশতা, আমার আরেকটা সুরত, দুনিয়ায় যদিও মানুষের সুরতে আসছি, আমি নবী কামলিওয়ালার আরেকটা সুরত ছিল ফেরেশতার সুরত, সুরতে মালাকুন। ওই ফেরেশতার সুরতে জিব্রাইল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, আজরাইল সহ তোমাদের সবার শিক্ষক হইয়া আমি নবী কামলিওয়ালা ফেরেশতার সুরতে যখন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ওই ফেরেশতার জগতে আমি তোমার দেখছিলাম। ও ফেরেশতা, তোমার নাম তো সরসাইল ফেরেশতা, কেন আসছো জমিনে? ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, আমি জীবনে কোনোদিন জমিনে আসি নাই, কিয়ামতের আগে আর আসবো না। বলে কেন আসছো? বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাযাওয়াজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী গো, আমার আল্লাহ আমারে দিয়া খবর পাঠাইলো, এই যে সাহাবীরা প্রস্তাব নিয়ে আসতেছে, আপনি কারো প্রস্তাব গ্রহণ করেন না। বলে কেন? বলে আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছে আমার মাধ্যমে, আপনি যেন ফাতেমাতুজ জাহরার বিয়েটা শেরে খোদা মাওলা আলীর সঙ্গে ভরাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদানা। মা ফাতেমাতুজ জাহরার ইজ্জত বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? সেই মা ফাতেমাতুজ জাহরার বিয়ে ঠিক করে কে? আমার আল্লাহ সরসাইল ফেরেশতা পাঠাইছে। নবীজি তাকাইয়া দেখে অন্য ফেরেশতার মতো এই ফেরেশতা না, এই ফেরেশতা ব্যতিক্রম। কেন? নবীজি তাকাইয়া দেখে এই ফেরেশতার মাথা হইল 20টা। ফেরেশতার মাথা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের মাথা কয়টা? আর ফেরেশতার মাথা কয়টা? ওই সরসাইল ফেরেশতার মাথা হইল 20টা। প্রত্যেকটা মাথার মধ্যে মুখ হইল 1000। প্রত্যেকটা মাথায় মুখ কত? তাহলে 20টা মাথায় সর্বমোট মুখ কত? 20,000 মুখ। নবীজির সামনে 20,000 মুখ লইয়া দাঁড়াইছে। নবী ডরাইছেনি? নবী ডরাইছেনি? কার নবী নাঙ্গ মতন? নবী তো ডরানোর কথা। নবীকে ডরামো কেমনে? আমি নবী কামলিওয়ালার দুনিয়াতে যে আসছি, এটা হইলো আমার 5 নাম্বার সুরত। সুরতে বাসারি মানবীয় কভার, এটা হইলো আমার 5 নাম্বার সুরত। এর আগে আমি ফেরেশতার জগতে ছিলাম, ফেরেশতার সুরতে, এটার নাম সুরতে মালাকুন। ওই ফেরেশতার সুরতে এ সরসাইল সহ খোদার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের শিক্ষক হইয়া আমি নবী কামলিওয়ালা ফেরেশতাদেরকে শিক্ষা দিছি। আমার নবী কামলিওয়ালা ওই সরসাইল ফেরেশতাকে বলতেছে, সরসাইল
আল্লাহ পাকের যেহেতু প্রস্তাব, আমি অবশ্যই এই বিয়ে মাওলা আলীর সাথে পড়াইয়া দেব। কিছুক্ষণ পর আবার জিব্রাইল আসছে, ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহর নির্দেশ, আপনি একটু দেরি করেন। বলে কেন? বলে আপনি যে বিয়ে পড়াবেন, ফাতেমার বিয়ে, জগৎ জননী ফাতেমার বিয়ে, দুনিয়ায় আপনি আপনার কন্যা ফাতেমারে নিয়ে আনন্দ করবেন, বিয়ে পড়াইবেন, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ ফাটাইয়া দিছে আমি জিব্রাইলে, আমার দোস্তরে বলো, আমার দোস্ত বিয়ে পড়ানোর আগে, দোস্ত বিয়ের মধ্যে আনন্দ করার আগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে খাদিজাতুল কুবরার জন্য যেই বেহেশতের মধ্যে যেই ঘরটা রাখছি, ওই ঘরের ভিতরে আমি আল্লাহ নিজে ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে পড়াইয়া আমি আল্লাহ নিজে আনন্দ করতে চাই। আমার আল্লাহ কয়, জিব্রাইল, 8টা জান্নাত সুন্দরভাবে সাজাও। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল 8টা জান্নাত সুন্দরভাবে সাজাইল। বলে, জিব্রাইল, সমস্ত ফেরেশতাদেরকে নতুন পোশাক পরতে বলো। ফেরেশতারা নতুন পোশাক পরলো। কই, জিব্রাইল, জান্নাতের হুরদেরকে নতুন রং বেরঙের জামা পরতে বলো। জান্নাতের হুরেরা রং বেরঙের জামা পরলেন। বলে, জিব্রাইল, আমি নয়, খাদিজাতুল কুবরার জন্য জান্নাতে যে ঘর রাখলাম, ওই ঘরের মধ্যে এক রুমের মধ্যে ফাতেমাতুজ জাহরাকে রাখো, আর এক রুমের মধ্যে মাওলা আলীকে নতুন জামাই সাজায়া রাখো। জিব্রাইল আমিন এক রুমে মা ফাতেমাকে নতুন বধূ সাজাইয়া এক রুমের মধ্যে রাখলো, আর এক রুমের মধ্যে নতুন বর সাজাইয়া মাওলা আলীর রাখলো। এবার বিয়ের সকল প্রস্তুতি জান্নাতে সম্পন্ন, সকল প্রস্তুতি সম্পন্ন জান্নাতে ব্যবস্থা করে কে? আরো জোরে কে? জিবরাইল আমিন কয়, আল্লাহ, বিয়ের সকল ব্যবস্থা কমপ্লিট। ও দয়াল, বিয়ের জন্য সাক্ষী লাগে, বিয়ের জন্য কাবিল লাগে, বিয়ের মধ্যে উকিল লাগে। আল্লাহ জান্নাতে বিয়ের ব্যবস্থা করলা, তুমি সাক্ষী বানাইবা কারে? আল্লাহ কয়, তুমি জিব্রাইল আর মিকাইল হলো সাক্ষী। সুবহানাল্লাহ। বলে, তুমি জিব্রাইল আর মিকাইল সাক্ষী। বলে, দয়াল, সাক্ষী আমরা হইলাম, ঠিক আছে, অসুবিধা নাই। বিয়ের মধ্যে খুতবা পড়া তো তোমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে খুতবা পড়া নবীজির, খুতবা পড়া নবীজির। আজকে সমাজ থেকে সুন্নতটা হারাইয়া গেছে, ঠিক নিও, সমাজ থেকে সুন্নত হারাইয়া গেছে। আপনি যেই দলই বলেন, সুন্নি বলেন আর ওহাবি বলেন, সব হুজুরের কাছে যাইয়েন শুক্রবারে, ওই হুজুরদের কাছে যাইয়েন, যাইয়া হুজুর যে খুতবার বইটা ভরে, ওই খুতবার বইটা হাতের মধ্যে নিয়া লাস্টে দিয়া দেখবেন খুতবার বইয়ে লেখা বিবাহের খুতবা, লাস্টে দেখবেন লেখা আছে বিবাহের খুতবা। ওই মোল্লারে জিগাইয়েন হুজুর, ওই মোল্লারে জিগাইয়েন হুজুর, খুতবার বইয়ে তো বিবাহের খুতবা লেখা। আজ পর্যন্ত সমাজ রে আপনি বললেন না, কারো বিয়েও পড়াইলেন না। যদি না জায়েজ হয় বিয়ের মধ্যে খুতবা পড়া, যদি না জায়েজ হয় হুজুর, তবে আপনার খুতবার পিছনে কেন লেখা? আর যেহেতু লেখা, নিঃসন্দেহে বিবাহের খুতবা পড়া জায়েজ। জায়েজ তো জায়েজ, আরো সুন্নত। সুন্নি বলেন আর ওহাবি বলেন, প্রত্যেকের খুতবার বইয়ের পিছনে বিবাহের খুতবা আছে। সমাজে নাই নাই নাই, থাকবে কেমনে? ওই মোল্লারা এই সত্যটা গোপন রাখছে। কথা কোন ঠিক কিনা? হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। জিবরাইল আমিন কয়, আল্লাহ জান্নাতে বিয়ের ব্যবস্থা করলা, আমি জিবরাইল আর মিকাইল হইলাম সাক্ষী। আল্লাহ একজন তো খুতবা পড়তে হবে, খুতবা পড়া সুন্নত। খুতবা পড়া কি? দয়াল, খুতবা পড়বে কে? আল্লাহ কয়, তুমি জিবরাইল আর মিকাইল সাক্ষী, ইসরাফিল পড়বে খুতবা। বলে, মাবুদ, বিয়ের মধ্যে
মধ্যে সাক্ষী লাগে, সাক্ষী পাইলাম। বিয়ের মধ্যে খুতবা পড়তে হয়, খুতবা পড়নেওয়ালা পাইলাম। ও দয়াল, খুতবা পড়লে হবে না, দুইজন সাক্ষী হলে হবে না। দুনিয়ার নিয়ম, বিয়ের মধ্যে একজন উকিল লাগেনি? জোরে কোন লাগেনি? একজন উকিল লাগে। ডাক দিয়া কয়, দয়াল, জান্নাতে তুমি বিয়ের আয়োজন করলা, কত সুন্দর আয়োজন। এত সুন্দরভাবে যার 8টা বেহেশত কোনোদিন সাজাও নাই। আজকে ফাতেমাতুজ জাহরার বিয়ে উপলক্ষে 8টা জান্নাত তুমি সাজাইলা। মাবুদ, যা জান্নাতের যত হুর, এই হুরদেরকে এত সুন্দর পোশাক কোনোদিন পরাও নাই। ফাতেমাতুজ জাহরার বিয়ে উপলক্ষে এত সুন্দর পোশাক যে আজকে তুমি পরাইলা। ও রব্বুল আলামিন, আজকে ওই ফাতেমাতুজ জাহরারে কত সুন্দর জান্নাতের পোশাক পরাইয়া নতুন বউ সাজাইলা। মাওলা আলীর জান্নাতের পোশাক পরাইয়া নতুন বর সাজাইলা। মাবুদা, আজকে বিয়ের মধ্যে সাক্ষী পাইলাম, আজকে বিয়ের মধ্যে খুতবা পড়নেওয়ালা পাইলাম। তোমার পেয়ারা হাবিবের নিয়ম, দুনিয়ার জমিনে বিয়ে পড়াইলে একজন উকিল লাগে। জান্নাতে যে বিয়ের ব্যবস্থা করলা, উকিল হবে কে? আমার আল্লাহ কয়, জিবরাইল রে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ফাতেমাতুজ জাহরার বিয়ের উকিল তুমি জিবরাইল হবা না। ফাতেমাতুজ জাহরার বিয়ের উকিল ইসরাফিল হবে না, মিকাইল আজরাইল হবে না। বলে তোমার নবী রাসূলুল্লাহ বুঝি হবে। আল্লাহ কইলা, জিবরাইল, আজকে ফাতেমাতুজ জাহরার বিয়ের মধ্যে উকিল 1,24,000 নবী রাসূল কাউরে আমি বানাইতাম না। বলে আল্লাহ, উকিল হবে কে? আল্লাহ কয়, ফাতেমাতুজ জাহরার বিয়ের আয়োজন যেহেতু আমি আল্লাহ করলাম, আমি আল্লাহ আজকে ফাতেমার বিয়ের উকিল হইয়া গেলাম। ফাতেমার বিয়ের মধ্যে কাবিন হবে কি? তুমি বলতেছো গাছ নাড়া দেওয়ার জন্য পাতা ঝরে পড়লো, ফেরেশতা বানাইলাম, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে এক একটা পাতা। আল্লাহ পাতা দিয়ে কি হবে? আল্লাহ কয়, জিবরাইল রে, এই পাতা নিয়ে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বলে আল্লাহ, কিয়ামতের পরে কি করবে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমি আল্লাহ যখন কুল কায়নাত ধ্বংস করে দেব, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাইব, মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, সকল ধর্মের সকল মানুষ উপস্থিত হয়ে যাবে। মানুষ ওই হাসরের ময়দানে নফসি নফসি করবে। মাটির জমিন আমি আল্লাহ তামার বানাইয়া দিব। মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উঠলাইতে থাকবে। এর জিবরাইল, আমার ফাতেমাকে যারা দুনিয়ায় থাকতে মহব্বত করত, মাওলা আলীকে যারা দুনিয়ায় থাকতে মহব্বত করত, ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা মহব্বত করত, পাকে পাঞ্জাতনকে যারা মহব্বত করত, আহলে বায়াতকে যারা জমিনে থাকতে মহব্বত করত, আমার ফাতেমা তারা যদি কষ্ট পায় সহ্য করতে পারবে না, আহলে বায়াত সহ্য করতে পারবে না, পাকে পাঞ্জাতন। বলে এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জান্নাতে পাতা নিয়ে দাঁড়া করাইয়া রাখবা। কারণ কি? আমার আল্লাহ কয়, জিবরাইল, যখন হাসরের ময়দানে সবাই একসাথে অবস্থান করবে, যখন সবাই হাসরের ময়দানে থাকবে, ও ফেরেশতারা, আমি তোদেরকে নির্দেশ দিয়া দিলাম, যাদের হাতের মধ্যে পাতা রয়েছে তোমরা হাসরের ময়দানে মানুষের ভিতরে ঢুকে যাইবা। বলে ভিতরে ঢুকে কি করব? বলে যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার ফাতেমারে ভালোবাসতো, আমার আলীরে ভালোবাসতো, হাসান হুসাইন আহলে বায়াতরে ভালোবাসতো, প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে পাতা দিবা। আল জিবরাইল কয়, আল্লাহ আমি চাইলাম কাবিন, তুমি বলতেছো ভাতা। আমার আল্লাহ কয়, এরে জিবরাইল, এই পাতাগুলো আজকে আমি ফাতেমার বিয়ের কাবিন হিসেবে নির্ধারণ করলাম। বলে আল্লাহ, গাছের পাতা কেন? গাছের পাতা কেন নির্ধারণ করলাম? বলে আমার হাবিব
শুধু গুনাহগার উম্মতের পাগল না, আমার নবীজির আদরের দুলারি ফাতেমাতুজ জাহরা নবী মুস্তাফার আব্বাজানের গুনাহগার উম্মতের জন্য কান্দে। আব্বাজানের গুনাহগার উম্মতের পাগল। ফাতেমা আজকে দ্বন্দ্বলতে খুশি না, আজকে যে ফাতা দিলাম কাবিনী হিসেবে ফাতায় খুশি। বলে কেন ফাতায় খুশি? আমার আল্লাহ কই জিব্রাইল ফাতার দিকে একটু তাকাইয়া দেখো কি লেখা রয়েছে। জিব্রাইল আমিন তাকাইয়া দেখতেছে ওই ফাতার মধ্যে লেখা জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ হাশরের ময়দানে যে ব্যক্তি এই একটা ফাতা পাবে জাহান্নাম থেকে মুক্তি, ওই লোকটা জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা। নবীর সনে প্রেমের ডুরি তোমরা বান্দনা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী আমার কোলে দোলে দেখো পূর্ণিমা শশী। আহা সারা জাহান আলো হইল সেই নবীর নূরে, বলুন সারা জাহান আলো হইল সেই নবীর নূরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। আমার নূর নবীজি এলো দেখো মক্কা নগরে, আমার নূর নবীজি। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলুন মা আমেনার কোলে বাবা। যে নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদে পড়লে দোষের কি আছে, ঠিক কি না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর মোবারকে হুজরা মোবারকে আমার নবী কামলিওয়ালা শুভে সাদেকের সময় সোমবার যখন মা আমেনার রেহেম থেকে পেট মোবারক থেকে যখন জমিনে কদম লাগিয়েছে, আল্লাহর ঘর কাবার দিকে মানব জাতি ঝুঁকে, জিন জাতি ঝুঁকে, কিন্তু নবী যখন দুনিয়ায় কদম লাগিয়েছে আল্লাহর ঘর কাবা আমার নবীর দিকে ফিরে নবীকে সাজদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নবী কাবারও, এজন্য নবী কাবারও মানব জাতি জিন জাতির কাবা মক্কা শরীফ, কাবাগর কেবলা কাবাগর।
আর কাবা বলতেছে এরা নবীর উম্মত। কোন নবীর উম্মত আল্লাহ তোরারে বানাইলো, তোরা চিনলি না? ওই নবী কামলিওয়ালা। আমি না, শুধু কুল কায়নাতের কাবা হইল আমার নবী রহমাতুল্লিল, আমার নবী রহমাতুল্লিল। ওই নবী কামলিওয়ালা যিনি কাবারও কাবা, ওই নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি দুনিয়ায় আসছে মা আমেনার রেহেমে পাক থেকে। মা আমেনা বলতেছে আল্লাহর কসম রে, 9 মাস আমার গর্ভে ছিল। আল্লাহর কসম, আমি বিন্দু মাত্র কষ্ট পাই নাই, আমি বিন্দু মাত্র ব্যথা অনুভব করি নাই। আমার পেট মোবারক পর্যন্ত বিন্দু মাত্র বড় হয় নাই। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে রে যে মা গর্ভবতী, মার পেটে 9 মাসের বাচ্চা, মার পেট বিয়ার আগে যেমন ছিল তেমন? কিও বাবা, এমন ইতিহাস আছে কেন? সন্তান তো রক্তে মাংসে গড়া, সন্তানটা আস্তে আস্তে বড় হয়, যেহেতু আমার মায়ের পেট অটোমেটিক বড় হবে, এটাই স্বাভাবিক। নবী গো, আপনি মায়ের গর্ভে ছিলেন 9 মাস, মা আমেনার পেট মোবারক জাররা পরিমাণ বড় হয় নাই কেন? আমার নবী কয় তোরা রক্তে মাংসে গড়া, এজন্য 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 তোদের মায়ের পেট বড় হয়েছে। তোরা বড় হওয়ার সাথে সাথে আমি রহমাতুল্লিল আলামিন তো রক্তে মাংসে গড়া না, আমি হইলাম আল্লাহ পাকের জাতি নূর, আমি হইলাম নূরুন আলা নূর, আল্লাহর নূর। আল্লাহর নূর হওয়ার কারণে আমার মা কষ্ট পায় নাই, মা আমেনার পেট মোবারক জাররা পরিমাণ বড় হয় নাই। কোন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ায় একভাবে আসি, আমার নবী কি ওইভাবে আসছে? আমার নবী ওইভাবে আসছে? আমার নবী কামলিওয়ালা মা আমেনার বাম পাশের বাম পাজরের নিচে তলপেট নাভির বাম পাশে অটোমেটিক সিজার হয়ে গেছে, 1 ফোঁটা রক্ত বাইরে নাই। আমার নবী কামলিওয়ালা ওই দিক দিয়া শুভাগমন করছে, দুনিয়ায় কদম লাগাইছে। নবীজির ফুফি হযরত সাফিয়া তিনি বলছেন আল্লাহর কসম, আমি দেখলাম ব্যতিক্রম। নবীজি মা আমেনার রেহেম থেকে পেট মোবারক থেকে জমিনে আসছে, আসার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম নবীজির লজ্জাস্থান কেউ যেন না দেখে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া নবীর দুনিয়ায় পাঠাই দিয়েছে। জগৎবাসী রে, এমন এক নবী, যেই নবী রহমাতুল্লিল আলামিন। মা আমেনা বলছেন দুনিয়ায় আসছে মাত্র গর্ভ থেকে, পেট মোবারক থেকে দুনিয়ায় আসছে। নবীজি দুনিয়ায় আগমন করার সাথে সাথে নবীজির নূর থেকে এমন আলো বের হলো, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নবীর নূরের আলোতে আমি দেখতে পেয়েছি। তো মা আমেনার আকীদাও নবী নূর না মাটি? নূর। মা আমেনার আকীদা নবী নূর না মাটি? নবী নূর। সাহাবায়ে কেরামের আকীদা নবী, গাউস কুতুবগণের আকীদা নবী, ওলি আল্লাহদের আকীদা নবী। একমাত্র নবীর দুশমন ওহাবীদের আকীদা নবী মানে, ঠিক কি না? শয়তানেরও আকীদা নবী নূর। চিন্তা করে দেখেন, শয়তানেরও আকীদা নবী নূর। আর ইডি কত বড় শয়তান, ইডি শয়তানের লগেও মিলে না। শয়তানে কই ও মাগুমা তোরা কত খারাপের খারাপ, আমার থেকে তো আকীদা আরো খারাপ। কি তো ঠিক নিও? এই কারণে সাবধান, ইবলিশরে যত ডরাইবেন এর চেয়ে বেশি ওহাবি করে ডরাইবেন। ঠিক নিও? দরকার আসেনি? দরকার আসেনি? এটা কোন ডর? জানের ডর না, মানে হেতে তো ভাইরাস, তার ইমান তো গেছে গেছে, আমার লগে গ্যাস তো দিলে আমার ইমানটারেও ভাইরাস ছড়াই দিল। ঠিক কিনা বলেন? যার কারণে করোনা ভাইরাসের চেয়ে হেতাগো ভাইরাস আরো ডেঞ্জারাস। ঠিক নিও? করোনা ভাইরাস যখন হয়েছে তখন 2 হাত 3 হাত করে দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করছে। আর এই ওহাবী নবীর দুশমনের থেকে একেবারে না হইলেও 50 হাত দূরত্ব বজায় রাখতে হবে। দরকার আসেনি? দরকার আসেনি? কেন? কারণ নবীর দুশমনদের কাছাকাছি গেলেও, সম্পর্ক করলে, বন্ধুত্ব করলে, মনে রাখবেন কয় না, যাদের চরিত্র নষ্ট ইডি বড় ছলনাময়ী হয়। দেখবেন হাতে বউয়ের পাগল না, হাতে বউয়ের পাগল না, হাতে ওই শহরের মধ্যে একটা মাইয়া আছে, হাতে হেডার পাগল। কিরে কারণটা কিটা? কয় হেতির ব্যবসায় তো এটা, হেতি এমন টেকনিকে কথাবার্তা কয়, এমন ছলনা দেখায়, ফুলাইন যুবক পাগল হয়ে যায়। তো হেতি কি আসলে বালা না খারাপ?
কিন্তু তার বেশভূষা, তার সবকিছু তো পাগল করার মতো। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ হেতারাও এমন সিটার, এমন ছলনা, ভিতরে কুহুরি, বাইরে দিয়ে তসবিহ লয়ে ভাইখানা তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঠিক নেই? সাধারণ মানুষ কই মাগো মা আগুনি খোলাত পইয়াছে সুবহানাল্লাহ কয়, হেতার মতো বালার কেউ আসেনি। মুত্তু গিয়েও কই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। হেতে এমন হিয়ন হিকছে, কখনো সুবহানাল্লাহ কন যাইব আর কখনো কন যাইতো না, হেতে এটাও জানে না। কথা কোন ঠিক কিনা? এটি হইল বড় ছলনা, এটি হইল বড় ইমান হরণকারী। আমার নবী জানতো ১৫০০ বছর আগে। এজন্য আমার নবী কামলিওয়ালা বলে গিয়েছেন, শোনো সাহাবী, আমার নবী রহমাতুল্লিল আলামিন তিরমিজি শরীফের হাদিস, গনিমতের মাল বন্টন করে নবীজিকে বলতেছে আনসিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকটা রওয়ায়াত আদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইনসাফ করেন। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ যেই নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে কদম রাখছে, ওই নবীরে, নবীর সাহাবী, নবীজির পিছনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভাগরি দাঁড়িয়ে আছে, নবীরে কইতেছে আপনি ইনসাফ করেন। নবীজি তার দিকে তাকাইয়া দেখে, আরে এটা তো কাফের না, ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, এটা তো এমন একজন লোক আমারে কইল এই লোকটা ৫ ওয়াক্ত নামাজি, এই লোকটা ৫ ওয়াক্ত। হযরত ওমর তরবারিটা বার কইরা খুব থেকে কই, নবী গো আপনি অনুমতি দেন, এই বেয়াদবের দেহ থেকে মাথাটা আমি আলাদা কইরা লাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় থামো ওমর থামো। কেন? কয় এই ব্যক্তি থেকে একটা সম্প্রদায় বাইর হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা অবশেষে দাজ্জালের সাথে মিলিত হবে, দাজ্জালের সাথে মিলিত হবে। এমন এক লোক, যেই লোক ঘুমাইলেও, যেই লোকের জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। চিন্তা করছেন? ঘুমাইলেও আল্লাহ আল্লাহ জিকির করে। বলতেছে তোমরা কেমন আমলদার, তাদের আমল দেখলে মনে হবে সাহাবীদের আমল কিচ্ছু না। ইয়াকরাউনাল কোরআন, তারা মধুর সুরে কোরআন তিলাওয়াত করবে, কিন্তু এই কোরআন কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। এর বাস্তব প্রমাণ আমরা দেখিনি। কথা কোন দেখিনি? মধুর সুরে কোরআন তেলাওয়াত করেনি একটা দল, এমন মধুর সুরে তেলাওয়াত করে গোটা পৃথিবীর মধ্যে ১ নম্বর পুরস্কার লেগে আনেনি। তো আমার নবী ১৫০০ বছর আগে যে তোদের এই খবরটা বইলা দিছে, এই জন্যই সুন্নিরা কই নবী গায়েব জানায়। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন মধুর সুরে কোরআন তিলাওয়াত করবে, কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআন প্রবেশ করবে না। এজন্যই তো কোরআনে আছে নবী নূর গলা দিয়া কয়, কিন্তু কণ্ঠনালীর নিচে কলবে মানে না, কলবে এটা ঢুকে না। কোরআন তেলাওয়াত করে, কোরআনে আছে নবী হাজার নাজের, কিন্তু কলবে এটা মানে না, কণ্ঠের নিচে আর ঢুকে না। কোরআনে আছে নবী গায়েব জানে, কিন্তু মধুর সুরে তারা তিলাওয়াত করে পুরস্কার আনে, কিন্তু এই কণ্ঠের নিচে কলবে আর এই দলিল ঢুকে না। এজন্য আমার নবী জানে বিধায় নবী বলেছেন মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এর নিচে ঢুকবে না। নবী বলছেন, সাহাবে কেরাম বলছেন নবী গো আমরা তাদেরকে চিনবো কেমনে, চিনার উপায় কি? আমার নবী কয় ১ নাম্বার উপায় সীমা হুমুত তাহলিক। ১ নাম্বার উপায় হইল তারা বেশি বেশি মাথা কামাইব, তারা বেশি বেশি মাথা, বুঝিনি, মাথা বেল করব। বর্তমানে অতীত থেকে শুরু করে শত শত বছরের ইতিহাসে সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, একমাত্র যেই মাদ্রাসার ভিতরে ছাত্র মাথা কামায়, উস্তাদেও মাথা কামায়, সব দিনে একসাথে মিল্লা জিল্লা মাথা কামায়, এটা হইল ওয়াহাবি মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? কওমি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসার মধ্যে দেখবেন বাধ্যতামূলক মাথা কামান লাগে। তা আমার নবী তো জানে তাদের ১ নাম্বার আলামত হইল তারা মাথা চুল কর্তন করবে, মাথা মুন্ডাবে। নবী বলে দিয়েছে তাদেরকে চিনার উপায়, মাথা কামাবে তারা। ২ নাম্বার সাহাবী তোমরা শুনে রাখো, প্রয়োজনের অতিরিক্ত উপরে তারা ফাইজামার কাপড় পরবে। ফাইজামার যে কাপড়, হ্যাঁ এটা নবীজি বলছে টাকনুর উপরে পরার জন্য। ফায়ের যে গোড়ালিটা আছে না, গোড়ালি, এ গোড়ালির একটু উপরে, হ্যাঁ এটার উপরে একটু উপরে, ইডিনে দেখবেন ফারে না, যেমন আডুলুর ফেলই
কথা কোন ঠিক নেই। আরে ভাবি তুই যেরকম করবি ১৫০০ বছর আগে নবী জানে, এই জন্য বইলা দিছে কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদের আকীদা, সুন্নিদের বিশ্বাস নবী গায়েব জানে। এজন্য মনে রাখবেন, এই সমস্ত নবীর দুশ্মন, অলির দুশ্মন যারা, তাদের জন্য দোয়া করা হারাম। তাদের জন্য দোয়া করা কি? দোয়া করা কি? অনেকে কইতে পারেন ইমরান জিহাদি হুজুর এটা কি ফতোয়া দিলেন? যে কোনো মুসলমানের জন্য দোয়া করতে হইব, এটার আইন। আরে মদখোরের জন্য দোয়া করা জায়েজ, গাঁজাখোরের জন্য দোয়া করা জায়েজ, জেনাখোরের জন্য দোয়া করা জায়েজ। সমাজের মধ্যে না, শুধু পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের জন্য দোয়া করা জায়েজ, কিন্তু নবী ওলির দুশ্মনের জন্য দোয়া করা হারাম। ঠিক কিনা বলেন? প্রমাণ আসেনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবীজি দোয়া করছেন, ইয়া আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, রহমত দাও। আল্লাহ তুমি ইয়ামেনে বরকত দাও। দুইটা দেশের জন্য আমার নবী কামলিওয়ালা দোয়া করে, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন আমিন বলে। সাহাবীরা কয় নবী গো, আপনি যে শাম দেশের জন্য দোয়া করলেন, আপনি যে